জয় যিশু। আসুন মতিলিখিত সুসমাচার তার 17 অধ্যায় পাঠ করি। প্রভুকে ধন্যবাদ দিই। পাঠের আরম্ভ এইরূপ। যিশু উজ্জ্বল রূপ গ্রহণ করেন। 6 দিন পরে যিশু পিতর, যাকব ও তাহার ভ্রাতা যোহনকে সঙ্গে করিয়া বিরলে এক উচ্চ পর্বতে লইয়া গেলেন। পরে তিনি তাহাদের সাক্ষাতে রূপান্তরিত হইলেন। তাহার মুখ সূর্যের ন্যায় দৈদীপ্যমান এবং তাহার বস্ত্র দীপ্তির ন্যায় শুভ্র হইল। আর দেখো, মোশি ও এলিও তাহাদিগকে দেখা দিলেন। তাহারা তাহার সহিত কথোপকথন করিতে লাগিলেন। তখন পিতর যিশুকে কহিলেন, প্রভু, এখানে আমাদের থাকা ভালো। যদি আপনার ইচ্ছা হয় তবে আমি এখানে 3টি কুটির নির্মাণ করি, একটি আপনার জন্য, একটি মোশির জন্য এবং একটি এলিওর জন্য। তিনি কথা কহিতেছেন, এমন সময় দেখো, একখানি উজ্জ্বল মেঘ তাহাদিগকে ছায়া করিল। আর দেখো, সেই মেঘ হইতে এই বাণী হইল, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত, ইহার কথা শোনো। এই কথা শুনিয়া শিষ্যেরা উবুর হইয়া পড়িলেন এবং অত্যন্ত ভীত হইলেন। পরে যিশু নিকটে আসিয়া তাহাদিগকে স্পর্শ করিয়া কহিলেন, ওঠো, ভয় করিও না। তখন তাহারা চক্ষু তুলিয়া আর কাহাকে দেখিতে পাইলেন না, কেবল যিশু একা ছিলেন। পর্বত হইতে নামিবার সময় যিশু তাহাদিগকে এই আজ্ঞা করিলেন যে, পর্যন্ত মনুষ্যপুত্র মৃতগণের মধ্যে হইতে না ওঠেন, সে পর্যন্ত তোমরা এই দর্শনের কথা কাহাকেও বলিও না। তখন শিষ্যেরা তাহাকে জিজ্ঞাসা করিলেন, তবে অধ্যাপকেরা কেন বলেন যে প্রথমে এলিয়ের আগমন হওয়া আবশ্যক? তিনি উত্তর করিয়া কহিলেন, সত্য বটে, এলিও আসিবেন এবং সকলই পুনঃস্থাপন করিবেন। কিন্তু আমি তোমাদিগকে কইতেছি, এলিও আসিয়া গিয়াছেন এবং লোকেরা তাহাকে চিনে নাই, বরং তাহার প্রতি যাহা ইচ্ছা তাহাই করিয়াছে। তদ্রূপ মনুষ্যপুত্রকেও তাহাদের হইতে দুঃখ ভোগ করিতে হইবে। তখন শিষ্যেরা বুঝিলেন যে তিনি তাহাদিগকে যোহন বাপ্তাইজকের বিষয়ে বলিয়াছেন। যিশুর বিবিধ কর্ম ও শিক্ষা। পরে তাহারা লোকসমূহের নিকটে আসিলে এক ব্যক্তি তাহার কাছে আসিয়া জানুপাতিত হইয়া কহিল, প্রভু, আমার পুত্রের প্রতি দয়া করুন, কেননা সে মৃগীরোগগ্রস্ত এবং অত্যন্ত ক্লেশ পাইতেছে, কারণ সে বারবার আগুনে ও বারবার জলে পড়িয়া থাকে। আর আমি আপনার শিষ্যদের নিকটে তাহাকে আনিয়াছিলাম, কিন্তু তাহারা তাহাকে সুস্থ করিতে পারিলেন না। যিশু উত্তর করিয়া কহিলেন, হে অবিশ্বাসী ও বিপদগামী বংশ, আমি কতকাল তোমাদের সঙ্গে সঙ্গে থাকিব, আর কতকাল তোমাদের প্রতি সহিষ্ণুতা করিব? তোমরা উহাকে এখানে আমার কাছে আনো। পরে যিশু তাহাকে ধমক দিলেন। তাহাতে সেই ভূত তাহাকে ছাড়িয়া গেল, আর বালকটি সেই দণ্ড অবধি সুস্থ হইল। তখন শিষ্যেরা বিরলে যিশুর নিকটে আসিয়া কহিলেন, কি জন্য আমরা উহা ছাড়াইতে পারিলাম না? তিনি তাহাদিগকে বলিলেন, তোমাদের বিশ্বাস অল্প বলিয়া, কেননা আমি তোমাদিগকে সত্য কইতেছি, যদি তোমাদের একটি সরিষা দানার ন্যায় বিশ্বাস থাকে, তবে তোমরা এই পর্বতকে বলিবে, এখান হইতে ওইখানে সরিয়া যাও, আর ইহা সরিয়া যাইবে, এবং তোমাদের অসাধ্য কিছুই থাকিবে না। যিশু দ্বিতীয়বার আপন মৃত্যুর বিষয়ে ভবিষ্যৎ বাক্য বলেন। গালিলে তাহাদের একত্র হইবার সময় যিশু তাহাদিগকে কহিলেন, সম্প্রতি মনুষ্যপুত্র মনুষ্যদের হস্তে সমর্পিত হইবেন এবং তাহারা তাহাকে বধ করিবেন, আর 3য় দিবসে তিনি উঠিবেন। ইহাতে তাহারা অত্যন্ত দুঃখিত হইলেন। মাছের মুখে টাকা। পরে তাহারা কফুরনাহুমে আসিলে যাহারা আধুলি আদায় করিত, তাহারা পিতরের নিকটে আসিয়া বলিল, তোমাদের গুরু কি আধুলি দেন না? তিনি কহিলেন, দিয়া থাকেন। পরে তিনি গৃহমধ্যে আসিলে যিশু অগ্রেই তাহাকে কহিলেন, সিমোন, তোমার কেমন বোধ হয়? পৃথিবীর রাজারা কাহাদের হইতে কর বা রাজস্ব গ্রহণ করিয়া থাকেন? কি আপন সন্তানদের হইতে, না অন্য লোক হইতে? পিতর কহিলেন, অন্য লোক হইতে। তখন যিশু তাহাকে কহিলেন, তবে সন্তানেরা স্বাধীন, তথাপি আমরা যেন উদাহরণের বিঘ্ন না জন্মাই। এই জন্য তুমি সমুদ্রে গিয়া বড়শি ফেলো, তাহাতে প্রথমে যে মাছটি উঠিবে, সেইটি ধরিয়া তাহার মুখ খুলিলে একটি টাকা পাইবে। সেইটি লইয়া আমার ও তোমার নিমিত্ত উহাদিগকে দাও। আমেন।